এক সাহাবী ৭২টা, এক বর্ণনায় ১২টা তীর নিজের শরীরে নিছে, দুনিয়াতে থাইকা জান্নাতের সুঘ্রাণ পাইছে। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন উহুদ যুদ্ধ শেষ হয়ে গেছে, উহুদ যুদ্ধ শেষ। বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ, আল্লাহর রাসূল আমাকে উহুদ যুদ্ধের ময়দান থেকে সাহাবাদের লাশ শনাক্ত করার জন্য আমার নির্দেশ দিলেন। আমি দৌড় দিয়ে চলে যাব লিসাদ ইবনে রাবি লিতলাবি সাদ ইবনে রাবি, সাদ ইবনে রাবির অনুসন্ধান করার জন্য। নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার সাদ ইবনে রাবি। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আল্লাহর রাসূল আমাকে বিশেষ করে সাদ ইবনে রাবির লাশটাকে শনাক্ত করার নির্দেশ দিয়েছিলেন। আমি ওনার লাশটা শনাক্ত করার জন্য একটা দৌড় দিলাম। পিছন থেকে আল্লাহর রাসূল বললেন, যায়েদ দাঁড়াও, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম। যদি তুমি আমার প্রিয় সাহাবী সাদ ইবনে রাবিকে জিন্দা পাও, জীবিত পাও, তো আমি নবীর পক্ষ থেকে তুমি তারে সালাম পৌঁছাইবা। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়বেন না। রাসূল নিজে সালাম পৌঁছানোর জন্য বলতেছেন, তো এই সাহাবী কত দামি সাহাবী। আল্লাহর রাসূল বললেন, যায়েদ আমার পক্ষ থেকে তুমি তারে সালাম পৌঁছাইবা যদি তারে জীবিত পাও। হযরত যায়েদ নবীর সালাম নিয়ে দৌড় দিছে। আবার রাসূল পিছন থেকে ডাক দিয়ে বলেন, এই যায়েদ, শুধুই মাত্র আমি নবীর পক্ষ থেকে সালাম পৌঁছাবে না, যদি তুমি তারে জীবিত পাও তো তারে প্রশ্ন করবা। রাসূল বলছেন, যেই হালতে পাইবা ওই হালতটা তার কাছে কেমন লাগতেছে এই প্রশ্নটা করবা। সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, ফাজআলতু আতুফু বাইনাল কাতলা। আল ইসাবার মধ্যে আসছে, আবার রাহিকুল মাখতুমের মধ্যেও আসছে। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমি দূর দিয়া উহুদ প্রান্তরে চলে গেলাম। শহীদানের লাশের মাঝখানে আমি ঘোরাফেরা করতেছি, ওই সাহাবীকে খুঁজতেছি। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর নবীর বাতানো সেই সাদ ইবনে রাবিকে আমি পাইলাম, শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবে এই হালতে পাইলাম। এবার আপনারা বলতে পারেন, কেন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে? সাহাবী বলেন, ওয়াবিহি সাবউনা দরবাতান, যায় দেখি তার শরীরে ৭০টা তীরের চাইতে বেশি আঘাত আছে। যেই জমিনে পড়ে গোড়াগড়ি করতেছেন, জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে সাবিত গিয়ে বলে, তুমি কি সাদ? বলে, হ্যাঁ সাদ। কয়, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম। এই সাদ, আল্লাহর রাসূল আমারে পাঠাইছে তোমারে সালাম দেওয়ার জন্য। যেই মাত্র নবীর সালামটা পাইছে, ৭০টা তীরের আঘাত লাগলে কিন্তু একটা মানুষের চেঞ্জ ঠিক থাকার কথা বলেন না? না, যেই মাত্র নবীর সালামটা পাইছে যেন মনে হয়েছে তার প্রাণটা আবার পুনরায় সজীব হয়ে গেছে। সে বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ওয়ালা রাসূলিল্লাহি আসসালাম। যায়েদ, যাও যাও, তে রাসূলকেও তুমি আমার সালামটা পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। ওয়া আলাইকা, এবং তোমার উপরেও সালাম, যেহেতু তুমি নবীর সালাম আমার কাছে নিয়ে আসছো। এবার হযরত যায়েদ বলেন, শুধু রাসূল সালাম পৌঁছাই নাই, আল্লাহর রাসূল আমাকে বলছে তোমার একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? খাব্বিরনি কাইফা তাজিদু। এই যে ৭০টা তীরের আঘাত নিয়ে এখানে মাটিতে গোড়াগড়ি করছো, তোমার কি কষ্ট হয় না? রাসূল এই প্রশ্নটা করার জন্য বলছে। হযরত সাদ ইবনে রাবি কি জবাবটা দিছে শুনেন। সাদ ইবনে রাবি বলে, কুল্লাহু, তুমি রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ আজিদুরি হাল জান্নাহ, আমি ৭২টা বা ৭০টা তীরের আঘাত নিয়া এই উহুদ ময়দান থেকে জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ পাইতেছি।